সারা দেশে প্রায় ৫০% ডেঙ্গু রোগী উপকূলীয় জেলা বরগুনায়। ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। তার মধ্যে বরগুনা হাসপাতালে মৃত্যুর রেকর্ড করা হয়েছে ৫ জনের এবং বাকিরা অন্যান্য হাসপাতালে। হঠাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। বরগুনা জেলার ১২ লাখ মানুষের জন্য একটিমাত্র চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতাল। ৫৪ জন ডাক্তারের জায়গায় মাত্র ১৫ জন চিকিৎসক থাকলেও সংকট সমাধানে এরই ১০ জন ডাক্তার পদায়ন করছে কর্তৃপক্ষ। এখানে শনিবার আসছি আর চিকিৎসা সেবা ভালো হচ্ছে। আর আপনাদের একটু সমস্যা আছে, এখানে সমস্যা এটা যে একটু টয়লেটে গেলে টয়লেট করতে পারি না। আপনাদের অনেক সমস্যা, পানি পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। আমাদের পরিবারের 4 জনের জ্বর আসছে। জ্বর আসার পর আমরা এসে টেস্ট দিছি, টেস্টের ধরা পড়ছে যে ডেঙ্গু, তাই হাসপাতাল ভর্তি হয়েছি। আমি এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 দিন যাবত ভর্তি আছি। এতদিন ভর্তির পরে গতকাল 2টা স্যালাইন দিছে। এছাড়া মোটামুটি 2 বেলা করে প্যারাসিটামল দিচ্ছে। বাকি যে প্রয়োজনীয় ওষুধগুলো সেগুলো বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। আর যে ডাক্তার আসে উনি জাস্ট আসে, রাউন্ড দেয় আর বের হয়ে চলে যায়। এই তো দাবি আসলে ডাক্তার আসুক, আমাদের যে কাগজপত্রগুলো আছে এগুলো ভালো করে দেখুক, আমাদের আসলে পরিস্থিতি কি, রিপোর্টগুলো দেখার পরে সে বলুক যে আমার এই পরিস্থিতি আছে। কারণ একটা রিপোর্টে তো শুধুমাত্র ডেঙ্গু পজিটিভ প্লাটিলেট কত এতটুকুই থাকে না, একটা রিপোর্টের অনেক কিছু থাকে। সে একটা মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য যেটা প্রয়োজন সেগুলো দেখা উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ থাকায় সেবা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে সংক্রমণ শনাক্ত করতে আইইডিসিআর এর প্রতিনিধি দল কাজ করছে। জমে থাকা বৃষ্টির পানির মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে বলে জানায় সিভিল সার্জন অফিস। আপনি আমাদের যে আইইডিসিআর থেকে 6 সদস্য বিশিষ্ট একটি সায়েন্টিফিক উচ্চ পর্যায়ের সায়েন্টিফিক টিম আসছেন। ওনারা গবেষণা করে দেখবেন, এটা একটা সার্ভেও করবেন যে আসলে কেন এই অসময়ে হঠাৎ করে ডেঙ্গির এত প্রাদুর্ভাব। যেহেতু বরগুনা আগে থেকেই ডেঙ্গি প্রবণ এলাকা, কিন্তু এই সময়টা আমরা দেখা যাচ্ছে যে বছরের মাঝামাঝি সময় থেকে পরবর্তীতে দেখি, কিন্তু এখানে মার্চ মাস থেকে আসলে এই প্রাদুর্ভাবটা শুরু হয়ে গিয়েছে। আর আগেও আমি বলেছি যে আর্দ্রতা এবং জলবায়ু পরিবর্তন এই ডেঙ্গির প্রভাবটাতে কিছুটা প্রভাব ফেলতেছে এবং কিছু কিছু স্টাডি দেখা যাচ্ছে যে লবণাক্ততায়ও এই এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে। তো এই যে জলাবদ্ধতা, এই যে বৃষ্টি হচ্ছে, এটাও ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণ। আমরা আশাবাদী বর্তমান যে অবস্থাটা যাচ্ছে এটা পিক বলা চলে, যে এটা অবস্থা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা চিকিৎসা সেবা দিব এবং এও আশা করবো যে এডিসের প্রজনন ক্ষেত্র ধ্বংস হলে আমরা যদি প্রোটেক্টিভ মেজার ঠিক মতো নিতে পারি, এই পরিস্থিতি ইনশাল্লাহ উন্নতি হবে। ডেঙ্গু পরীক্ষার কারণে কিছুটা সমস্যার মধ্যে রয়েছে ইমার্জেন্সি বিভাগ। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহার সহ নির্দেশনা মানার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। বর্তমানে ডেঙ্গু রিপোর্টগুলি নিয়ে একটু এলোমেলো চলতেছে, বিভিন্ন ক্লিনিকের রিপোর্ট যেগুলো আমরা পাই। এই কারণে আজকে আর কি একটু ক্রস করা হচ্ছে, যেই অন্য একটা ক্লিনিকের সাথে আরেকটা ক্লিনিকের রিপোর্ট ক্রস করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি করতেছি যে রিপোর্টের কি হেরফের আছে কিনা। বেশ কয়েকটা রিপোর্ট একটু হেরফের পাওয়া গেছে। এর জন্য আমরা ইনডিসাইডেশনে ভুগতেছি যে আসলে রোগীটা রেফার করব কি করব না। এখন দেখা গেল একটা জায়গায় ৫০,০০০, আরেক জায়গায় আসতেছে ৭৫, তাহলে সেই রোগী আমরা রাখবো কি রাখবো না। এখন কোনটা সঠিক কোনটা ভুল এটা আমাদের ডায়াগনোসিস করতে খুব ঝামেলা হচ্ছে, একটু বেগ পাইতে। তার নতুন আমি চেষ্টা করতেছি, আমি রাউন্ডে গেছিলাম কিছুক্ষণ আগে, এখন ডাক্তার শুভ রাউন্ডে আছে। প্রতিটা রুগীকেই আসলে আমি বলে আসছি যে একটা রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং প্রতিটা রুগীকে মশারির ভিতর থাকতে হবে। এটা তো একা ডাক্তারদের কাজ না, এটা আপনাদের সাংবাদিকদেরও কাজ, এটা এলাকার মানুষদের কাজ। জনসচেতনতা বাড়াতে হবে। হ্যাঁ, জনসচেতনতা ছাড়া আমরা একা ডাক্তার এগুলি এই মাস প্যান্ডেমিক যে আউটব্রেকটা, এইটা আমাদের পক্ষে কমানো টাফ। বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,২৫১ জন। ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫১। ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৬৩। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।